স্বামী ছিলেন দাক্ষিণাত্যের একজন প্রবল বৈষ্ণব। আমাদের যে বৈষ্ণব সম্প্রদায় আছে, 4টি সম্প্রদায়, তার মধ্যে একটি সম্প্রদায় সৃষ্টি করেছেন দাক্ষিণাত্যের যে বৈষ্ণব সম্প্রদায়, তার স্রষ্টা হচ্ছেন রামানুজ স্বামী। বিশাল সাধক ছিলেন। তো তিনি স্বপ্ন পেলেন যে সেই রামপ্রিয় বিগ্রহ, তিনি বলছেন যে আমি এরকম অরঙ্গজেবের গৃহে বন্দী হয়ে আছি, তুমি এখান থেকে নিয়ে গিয়ে পুনরায় আমাকে আবার তোমার ওই মন্দিরে প্রতিষ্ঠা করো। তো তখন রামানুজ স্বামী যখন এই স্বপ্ন পেলেন, তখন উনি ভাবলেন যে সত্যি তাহলে তো যেতে হবে। ঔরঙ্গজেবের দিল্লিতে যাচ্ছেন, ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করতে, একা ওইভাবে গেলে ওনাকে তো ঢুকতেই দেবে না। তো উনিও কিছু কম নন, উনি কি করলেন কি, উনি নিজের সঙ্গে 10,000 শিষ্য সঙ্গে নিলেন। মানে একজন সাধু আসছেন, তার সঙ্গে 10,000 ব্রহ্মচারী শিষ্য, মানে সন্ন্যাসী চলছেন। 10,000-12,000 সন্ন্যাসী একসঙ্গে এসে উপস্থিত হলেন দিল্লির দরবারে। খবর যখন ঔরঙ্গজেবের কানে পৌঁছলো, বললেন যে ঠিক আছে, অতজনকে তো ভিতরে আনা সম্ভব না, তুমি কয়েকজনকে নিয়ে, এবং প্রধান যিনি রামানুজ স্বামী তাকে দরবারে আসতে বললেন। তো দরবারে যখন এলেন, তখন এসে পুরো ঘটনা যখন সম্রাটকে জানালেন, সম্রাট বললেন আমি তো এত কিছু জানি না, আমার কন্যাই কে তো সেই মূর্তি আমি দিয়ে দিয়েছি, বেশ তার কাছেই আছে, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। সেই দরবারে লক্ষ্মীকে নিয়ে আসা হলো। তো লক্ষ্মী যখন আসলো, তখন লক্ষ্মীকে যখন সব কথা বললেন রামানুজ স্বামী, লক্ষ্মী বিশ্বাস করলেন না, বললেন হতেই পারে না, আমার এত প্রাণপ্রিয় এই ঠাকুর, মানে উনি রাম মানে প্রাণপ্রিয় বলে ডাকতেন, যে আমাকে ছেড়ে সে তোমার কাছে চলে যাবে, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না যে তোমাকে স্বপ্ন দিয়েছেন, তুমি মিথ্যা কথা বলছো। তো রামানুজ স্বামী বললেন যে আমি এত বড় একজন সাধক, এত শিষ্য আমার, আমি মিথ্যা কথা বলবো? তুমি এমন কথা বলছো, বেশ তাহলে প্রমাণ হোক। কি প্রমাণ? দরবারের মধ্যে সেই রামপ্রিয় বিগ্রহকে রাখা হবে, একদিক দিয়ে লক্ষ্মী ডাকবেন, আর একদিক দিয়ে রামানুজ স্বামী তাকে ডাকবেন। দেখবেন যে তিনি কার কাছে যান, যার কাছে যাবেন সেই মূর্তি তার হবে। ভাবুন, মানে সময়টা খুব একটা দূরের নয়, কিন্তু মানে অনেক 5,000 বছর আগের ঘটনা নয়। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছে, তার আগের ঘটনা। সেইখানে মানে লক্ষ্মীর ভক্তিবল এত, এবং রামানুজ স্বামীর যোগ বল এত, সাধনার বল এত, যে তারা ঈশ্বরকে সবার সামনে এমন একটি পরীক্ষা দিতে রাজি হয়ে গেলেন যে বিগ্রহ কি করবেন, মানে বিগ্রহ তাদের ভক্তি এবং যোগের বলে তাদের কাছে চলে যাবেন, মাঝখান থেকে একটি মূর্তি সে কিন্তু হেঁটে বা সরে সেই তার শিষ্য বা ভক্তের কাছে পৌঁছে যাবে। তাহলে এটাও কিন্তু সম্ভব হয়েছিল সেদিন। কি হলো, একদিক দিয়ে